ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, আর ওই ব্যক্তিকে কেউ যদি জিজ্ঞেস করে যে তুমি যে নবী, দলিল কি, সে জিজ্ঞেস করবে তাও কাফের। ওটা কি বুঝাইতে পারতেছি? দলিল লাগবে না, দলিল ছাড়াই কাফের। এখন বাংলাদেশের সংসদে যদি বিল পাস হয় তাইলেও কাফের, পাস না হয় তাইলেও কাফের। এদেশের বড় কোন রাজনৈতিক দল তাদেরকে কাফের বললেও কাফের, না বললেও কাফের। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কাফের মনে করলেও কাফের, না করলেও কাফের। নাকি কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। এবার আপনারা যারা এখানে মানে আলেম না আওয়াম যারা বসছেন, আপনাদের জন্য একটা কথা। আজকে থেকে প্রায় অনেক বছর আগে, হয়তো 20-25 বছর, 1993-94-93 এরকম হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাকে বললেন যে জুনায়েদ, বকশীবাজার তাদের কাদিয়ানীদের আস্তানার কাছে কোথাও একটা মাহফিল করো, 7 মিনিটের কিছু কই। আলিয়া মাদ্রাসার মাঠে খতমে নবুয়ত সম্মেলন দিলাম। মাগরিবের নামাজের পরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান। ওই জায়গায় উনি একটা কথা বলছিলেন, এই কথাটা আমি আপনাদের শোনাইতে চাই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো? মানতেকের সবচাইতে বড় ইমাম ছিলেন উনি। সব জায়গার মধ্যে সবখানে কাউকে দিকে দেখা হইলে জিজ্ঞেস করতেন, এই মিয়া তুমি কি আল্লাহ মানো? আল্লাহ আছে? বলা আছে। আল্লাহ আছে, এটা দলিল কি? দলিল জিজ্ঞেস করতেন। এরকম ভাবে ওনার অভ্যাসই যা। একদিন দেখে এক লোক ক্ষেতের মধ্যে কাজ করতেছে, কাপড় কাঁচা দিছে, পাশা বাই করে নিজের ক্ষেত্রে রাই লেখা রয়েছে। খারুইয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মিয়া তুই মুসলমান? কেমনি মুসলমান হইয়া? আল্লাহ স্বীকার করছি, আল্লাহ রাসূল স্বীকার করছি, আখিরাত স্বীকার করছি, মুসলমান হয়েছি। তুমি যে আল্লাহ স্বীকার করছো, তোমার কাছে কোনো দলিল আছে? এতদিন যত মানুষকে দলিল জিজ্ঞেস করে সবাই বলে দেখে, কেউ বলে তাবলীগী ইসলাম, কেউ বলে ইমাম সাহেব কইছে, কেউ বলে খতিব সাহেব বয়ান করছে, কেউ বলে পীরের মুড়ি দিছে, পীরে কইছে, আমরা তার দলিল টলিল জানি না। এই লোকটা যখন জিজ্ঞেস করছে, এই লোকটা কথা আছে, যখন কিছু দলিল আছে তাহলে দলিল দেখাও, বুঝলো আপনি খাওয়ান দলিল লই আই। তো উনি এখানে দাঁড়াই গেছে, দাঁড়ায় মনে মনে ভাবতেছে লোকটা কি সরকার দেখতে শুনতে সারা বেড়া কাপড় কাঁচা দিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছে, মনে হয় বাপ দাদা বড় কোনো আলেম আছে, ঘরের মধ্যে বোধ হয় থাকের মধ্যে কোন একটা বড় কিতাব করে দিছে। এই কিতাবটা হয়তো আমার হাতে এনে দিয়ে কইব, আমার বাপ দাদারা এটা কইলে আল্লাহর পরিচয় পাইছিল, আল্লাহ যা সেটা জানছিল, আপনি এটা কইলে দলিল বের করে লইেন, এর বেশি দলিল আমার কাছে নাই। আচ্ছা যাই হোক, কিতাবটা তো পাইলাম, এই মনে করে উনি ওখানে খাড়া। কিছুক্ষণ পরে আসতেছে, দলিল তো থাকবে কিতাবাদি, খাতাপত্র, কাগজপত্রে। লোকটা যা আইতেছে, উনি দূর থেকে দেখতেছে একটা বরাক বাঁশের গুড়ি। মানুষ বরাক বাঁশ চিনছেন কিনা জানি না, চিনেন তো? শক্ত একটা বরাক বাঁশের গুড়ি কান্দে ফেলাইয়া আইতেছে। একটু দূরে থাকতে জিজ্ঞেস করছে, হ্যাঁ মিয়া দলিল কই? দলিল আনছি, কাছায় এনে দিন। কাছে আসার পরে তুমি জিজ্ঞেস করছো দলিল কই? হুজুর, এত বড় আসমান আল্লাহ তৈরি, এত বড় জমিন, এত পাহাড় পর্বত, সাগর, সমুদ্র, নদী, নালা, চন্দ্র, সূর্য, এই সব কিছু আল্লাহর সৃষ্টি দেখার পরে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য দলিল ঘোড়া পাশের গড়ি দেয়। কথা কি বুঝতে পারছি? বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব, শামসুল ফরিদপুরি, হাবিবুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফতুল হক আমিনী, আল্লামা মাহমুদ শফি, জুনায়েদ বাবনগরী, নূর হোসেন কাসেমী সহ অল বাংলাদেশের অল পৃথিবীর যত মাযহাব, সমস্ত মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম সকলে মিল্লা বলছে, আমার নবীর পরে নবী নেই। যদি কেউ নবী দাবি করে সেই ব্যক্তি কাফের। এরপরে যদি কোনো ব্যক্তি সম্পর্কে দলিল তালাশ করে, এর জন্য তো বুড়ি ছাড়াও উপায় নাই। কথা কি মনে থাকবে আপনাদের?
দুই নম্বর কথা বলতে চাই, ওয়াজ করবো না, আসলে ওয়াজ করার লোক অনেক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিল থেকে কবুল করুন। আর আমার অত্যন্ত স্নেহভাজন আমার বাবাজি হুমায়ুন এবং তার সাথী সঙ্গী যারা এই মাহফিলটা করেন প্রত্যেক বছর, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমি দু চারটা কথা বলবো আপনাদের সামনে। এক নম্বর হলো, আমরা যে এখানে বসছি, আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ দিয়েছেন। আমি যে রাস্তা দিয়ে হাইটে আসতে পারছি সেই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি যে শ্বাস প্রশ্বাস করতেছি সেটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার রাত্রের ঘুম আল্লাহ দেন, দিনের আলো আল্লাহ দেন, আমি কাজকর্ম করার শক্তি আল্লাহ দেন, আমাকে মায়ের পেটে জন্ম দিয়েছেন আল্লাহ, আমি দুনিয়াতে আসছি আল্লাহ কুদরতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সবকিছু করছেন। সর্ব অবস্থায় 24 ঘন্টা রাত্র দিন আর আলাতে ভরসা থাকবে কার উপর? এবং বিশ্বাস কার উপরে? তাকে দেখবেন, যদি তো কথা না মনে করবেন যে নিজেই ধরে দেব। ভরসা কার উপরে? আস্থা কার উপরে? নির্ভর করবেন কার উপরে? আরো জোরে। মুমিন যদি হয়ে থাকেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে মুমিনের সর্ব অবস্থায় একমাত্র আস্থা, বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল কার উপর থাকবে? আল্লাহর উপর ভরসা থাকবে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকবে। ঠিক না ঠিক? যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না থাকে, সেই ব্যক্তি মুমিন হতে পারে না। এখন যদি আপনাদের জিজ্ঞেস করি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে সেই ব্যক্তি কি? মুসলমান। আর যে আখিরাতের উপর ঈমান আনে সেই ব্যক্তি কি? মুসলমান। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন তারা মুসলমান না। ওমা হুম বিমুমিনিন। তারা মুসলমান না। কেমন করে মুসলমান না? এটা আমাদের দেশে একবারে বাস্তব বাস্তব। শেষ রাতে নাকি তাহাজ্জুদ না ধরে কোনোদিন থাকে না। আবার ফজরের পর কোরআন শরীফ তেলাওয়াত না কইরা কোনো কামই ধরে না। কথা আমি আপনাদের বুঝাতে পারছি না, তাই না? একটু পরে হয়তো এই তারের নাম ওয়াজ, এটার নাম ওয়াজ, আমার আমি কইরা যাই, করার দাও দেন না। যে লোকটা সম্পর্কে জেল থেকে আগে থেকে তো মৃত্যু শুনতাম, জেল থেকে যখন বেরিয়ে আসছি তখন আমাদের দেশে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার সঙ্গে আমার দেখা করতে হবে। আমি হাসপাতালে ছিলাম, ওখান থেকে অ্যাম্বুলেন্সে গেছি, গ্যাসের আমার সামনে বসে বলুন, এই যে ওয়ার্ডটা আমার দিলেন, সেই ওয়ার্ডটা হইলো যে আমাদের প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক চাইবেন কই আপনি? উনি শেষ রাত্রে তাহাজ্জুদ পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে কোনো কাজই করে না। যে তাহাজ্জুদ পড়তো আর যে কোরআন তেলাওয়াত করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, গণভবন দখল করার পরে নামাজের মুসল্লাও পাওয়া যায়নি, এক কপি কোরআন শরীফও পাওয়া যায়নি। কথা কি বুঝে আসতেছে? ওই লেডি প্রধানমন্ত্রী এবং তারা ক্ষমতায় এসে সর্বপ্রথম বাংলাদেশের কলঙ্ক হিসাবে যে কাজটা করেছেন সেটা হলো সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাতিল ঘোষণা করেছেন। ঢাকা ইউনিভার্সিটি যার জায়গায় প্রতিষ্ঠিত, সেই শেখ সলিমুল্লাহ যিনি জায়গা দিয়েছেন, রবীন্দ্রনাথ সেটার বিরোধিতা করেছেন, সেই শেখ শাহ সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম নামটাকে তারাই বাতিল করেছিলেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাতিল করে বাংলাদেশের জন্য কলঙ্কটাই কায়েম করেছিলেন। শতকরা 92% মুসলমানের দেশের আস্থা থাকবে কার উপর? আস্থা করেন, রাস্তা দিয়ে মানুষের শুনতে অসুবিধা আছে। আস্থা কার উপর থাকবে? বিশ্বাস কার উপর থাকবে? ভরসা কার উপর থাকবে? তাওয়াক্কুল কার উপর থাকবে? আজকে সংবিধান সংস্করণের জন্য, সংবিধান নতুন প্রণয়নের জন্য কমিশন গঠন করেছেন। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করা হোক, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে, ইসলাম ভিত্তিক সংবিধান কায়েম করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। দুই নম্বর কথা বলতে চাই, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস নবী বেগুনাহ মাসুম। নবী বেগুনাহ মাসুম। এক নম্বর কথা ভালো করে বুঝেন, কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় নাই।
নবী হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল বেগুনাহ মাসুম। গুনাহ করতে পারে, গুনাহ হয় তার দ্বারা, এবং কোন ব্যক্তি আল্লাহ নবী বানাই নাই। নবী বেগুনাহ মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। ঠিক আছে, ঠিক। কিন্তু এখন আপনাদের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, আমাদের দেশের অনেক শিক্ষিত তথাকথিত শিক্ষিতরা প্রশ্ন করে, আচ্ছা নবী যদি গুনাহ না করবো তাহলে আমরা দুনিয়াতে কেমনে আইলাম? আদম আলাইহিস সালাম গুনাহ করতেন। আচ্ছা আল্লাহ আদম আলাইহিস সালাম যে গুনাহ করছেন, আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি, সহজ কথা বলতে চাই। গুনাহ কোন কাজ করলে এটা গুনাহ অথবা সওয়াব, যে কোন একটা কাজ আপনি করবেন গুনাহ হবে অথবা সওয়াব হবে, এটা কি জান্নাতে না দুনিয়াতে? বলেন বলেন বলেন। জি, যে কোনো একটা কাজ করব সেই কাজটা গুনাহ হবে অথবা সওয়াব হবে। ভালো কাজ করলে সওয়াব হবে, খারাপ কাজ করলে গুনাহ হবে। এটা কি দুনিয়াতে না জান্নাতে? দুনিয়াতে। কোন মানুষ যখন জান্নাতে যাবে তখন তার দ্বারা কি কোনো গুনাহ সওয়াব? জি। তাহলে গুনাহ এবং সওয়াব দুইটা কোন জায়গায় হয়? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআলা বলেছেন, লা তাকরাবু হাযিহি শাজারা, আপনি গাছের কিনারেও যাবেন না। তো গাছের কিনারে হযরত আদম আলাইহিস সালাম গেছে, ফল খাইছে, এটা কি দুনিয়াতে না জান্নাতে? জান্নাতে এরকম কোন কাজ করলে গুনাহ হয়? গুনাহ হয়? আদম আলাইহিস সালাম কি গুনাহ করছেন? গুনাহগার বলা যাবে? খুব ভালো করে বুঝবেন, আমি সংক্ষেপে কথা বলতেছি, লম্বা শোনা না। বেগুনাহ মাসুম আমাদের ঘরে আছে না? আছে। শুধু বাচ্চারা কি বলে? শুধু বাচ্চা বেগুনাহ মাসুম। আচ্ছা জি, আমার ছোট একটা নাতি আছে, এই 2-2.5 বছর 3 বছর। তো গত 3-4 দিন আগে আমার মাদ্রাসায় গেছেন ইলিয়াস গুমান সাহেব, ওনাকে নিয়ে নাস্তা খাওয়ার জন্য বসছি। উনি বাংলাদেশের একজন সর্বোচ্চ মেহমান না? হ্যাঁ, না, ওনাকে নিয়ে যখন নাস্তা খেতে বসছে, আমার ওই নাতি যায় নাস্তার উপরে দিয়ে হুম করে বলেছে। অন্যায় করছে তো? আমি মারছি তো? মারছি না, ঠান্ডা তুলে নিছি আস্তে করে। আচ্ছা এটা যদি আমার একটা 10 বছরের ছেলে করতো, হ্যাঁ, ধরে 15 বছর দিকে সব ফুটছেন বলেন। আমার ঘরে শুধু বাচ্চা, হে যদি আমার গ্লাস ভেঙে ফেলায়, কটা ভেঙে ফেলায়, বাসন ভেঙে ফেলায়, প্লেট ভেঙে ফেলায়, আপনি খাইতে বসেন, আপনার মানে খাওয়ার প্লেটে দিয়ে খাওয়ার মুক্ত হবে। তাইলে দোষ হয় না কেন? আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনাহ মাসুম হইলে যদি কোনো অন্যায় করে, সেটা যদি অন্যায় না হয়, নবীও বেগুনাহ মাসুম, তার কোনো অন্যায় হয় না। খ্রিস্টানদের বইয়ে লেখা আছে, খ্রিস্টানদের মূল মন্ত্র হলো সর্বপ্রথম সৃষ্টির সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম। তারা তাদের বইয়ের মধ্যে লেখছে প্রথম মানব, প্রথম পাপিষ্ঠ। প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম পাপিষ্ঠ, তিনি গুনাহ করেছেন। তিনি গুনাহ করার কারণে ওনার নসলে যত সন্তান জন্মগ্রহণ করেছেন তারাও গুনাহগার। এই জন্য 1,24,000 পয়গম্বর যেহেতু ওনার আওলাদ, এই জন্য তারাও গুনাহগার। তাদের নবী ঈসা আলাইহিস সালাম গুনাহগার না, তার কারণ হলো আল্লাহ ইচ্ছা করে তাকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন। এটা খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টান সকল নবীদেরকে গুনাহগার মনে করে। যে কথা বলা বাংলা বুঝতেছেন না? বুঝতেছেন? বর্তমান যুগে আমাদের একজন লোক বাইরেছে, তার নাম মাওলানা সাদ। তিনি বলছেন নবী গুনাহগার। নবী গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ঘুরে ঘুরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছেন। তিনি ওখানে যাওয়ার কারণে ওনার 5,54,000 উম্মত গুমরাহ হয়ে গেছে। উনি সেখানে যে গুনাহ করেছেন। ঘটনা কি?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিবাহ করেছেন সমস্ত বিবাহের কলিমা করেছেন ফিকিরের দ্বারা। হযরত সৈয়দকে যখন বিয়ে করেছেন তখন তিনি রুটি আর গোশতের দ্বারা তিনি কলিমা করেছেন, তিনি ভুল করেছেন। নাউজুবিল্লাহ, যারা কয় না আরে কে বলেন নাকি বুঝলাম না। জি, এটা কি খ্রিস্টানি মতবাদ না মুসলমানদের মতবাদ? কথা বলেন, কথা বলেন। যে লোকটা নবীদের সমালোচনা করেছেন, যে লোকটা বলেছেন কোরআনে কারীম সম্পর্কে, কোরআনে কারীমের আয়াতের ভুল ধরেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চাচাকে বারবার দাওয়াত দিয়েছেন, অনুরোধ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বলেছেন, চাচা আপনি আমার কানের মধ্যে মুক্ত লাগায়া তাই একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শুনবো আর কেউ শোনা লাগবে না। আসরের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে সুপারিশ করব যে আমার চাচা কালিমা পড়ছিল, আমি শুনছিলাম, এইটুকু সুযোগ আমাকে করে দেন। কিন্তু চাচা কালিমা পড়ে নাই। আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যতই চেষ্টা করবেন, আপনি যতই চেষ্টা করবেন, আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। তার কারণ হলো হেদায়েতের মালিক আমি আল্লাহ, আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ নাই। এই জন্য হাফসের গোলাম বেলাল ইসলাম কবুল করেছে, নিজের আপন চাচা ইসলাম কবুল করতে পারে না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। মৌলানা সাহেব বলছে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক আল্লাহ হইলে আল্লাহ নবী পাঠাইত না। কোরআনের পক্ষে তো? জি, কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? এই সমস্ত কথাবার্তা যেই ব্যক্তি বলছেন সেই ব্যক্তি সম্পর্কে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছেন সে হক পথে নাই, সে হক পথে নাই, গুমরাহির পথে আছে। ঠিক না ঠিক? তার অনুসরণ করা জায়েজ হবে না, তার অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট হবে। ঠিক না ঠিক?